উসমান হারুনি আল্লাহর বহুত বড় ওলি, আল্লাহর বহুত বড় ওলি উসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ। খাদেম নিয়ে রওনা দিয়েছেন, শীতের রাত, অজু করবেন, একটু অজুর পানি গরম করা লাগবে। খাদেমকে বলতেছেন, বাবা দেখ তো কোথাও একটু আগুন পাওয়া যায় কি না। খাদেম তালাশ করে করে পেয়ে গেল কিছু আগুন। আগুনের চতুর্দিকে মানুষজন দাঁড়ায় দাঁড়ায় আগুনের পূজা করে আর উলু 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 দেয়। খাদেম যায় বলতেছে, ভাই রে তোমরা একটু আগুন দিবানি? কয় কেন? কয় উস্তাদের অজুর পানি গরম করব। সাথে সাথে অগ্নি পূজারীর দল, ওদের মাথা গরম হয়ে গেল। কই কি আমরা আগুনের পূজা করি, এই আগুন নিয়ে তুমি অজুর পানি গরম করবা? ভাগো মিয়া। কয় দেও না ভাই, একটু আগুন নিলে কি আগুন কমবে নাকি? কয় কমবে কি বাড়বে তা জানি না, তবে আগুন দিমু না। চলে গেলেন, যায় ওস্তাদকে বলতেছেন, ওস্তাদ জি আগুন তো পাইছি, কিন্তু আগুন ওরা দিবে না কেন? কয় ওরা আগুনের পূজা করে। আল্লাহর ওয়ালি উসমান হারুনি কয় আমাকে নিয়ে যাও। ইনি আসলেন, আইসে ইনি আবার আগুন চাইলেন, দিতে নারাজ। কেন দিবা না? কয় আগুনের পূজা করি। কেন পূজা করো? কয় বাপে করছে, দাদায় করছে। কেন করছে? কয় আগুন মরার পরেই জ্বালাবে না। আগুনের পূজা করলে আগুন মৃত্যুর পর জ্বালাবে না, মায়া করবে, মায়া করবে। আল্লাহর ওলি উসমান হারুনি কয় এত বৎসর যাবত আগুনের পূজা করো, তাহলে একটু যাচাই করে দেখো আগুন তোমাদেরকে মায়া করবে কি করবে না। দুনিয়াতে আঙ্গুলটা আগুনের ভিতর দিয়া দেখো, আগুন আঙ্গুল জ্বালায় কি জ্বালায় না। যদি দুনিয়াতে আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা মরণের পরেও জ্বালাবে না। আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায়, বোঝা গেল 60 বছর 70 বছরের পূজা আগুনে তোমাকে রেহাই দিবে না। অগ্নি পূজারীরা কই মৌলবী বুঝছি তুমি আসছো আমাকে আগুনে জ্বালানোর জন্য। আগুনের স্বভাবটাই তো জ্বালানো, আগুনে কিছু দিলেই তো আগুন জ্বালায়, আগুনে কারে না জ্বালায়। উসমান হারুনি কয় কি কইছো তোমরা, পাগল আহমক? আগুনের স্বভাবটাই জ্বালানো নয়, আগুন চাইলেই জ্বালাইতে পারে না। আগুনের মালিক যদি আদেশ দেয় তবে আগুনে জ্বালায়, আর যদি মালিক আদেশ না দেয় আগুন জ্বালানোর কোনো ক্ষমতা নাই। যদি আগুন নিজেই জ্বালাইতো তাহলে ইব্রাহিম খলিলুল্লাহকে কেন জ্বালাইল না? আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? যদি আগুন চাইলেই জ্বালাইতো মুসা কালিমুল্লাহ রে তুর পাহাড়ে কেন জ্বালাইল না? পুরা তুর পাহাড়টা জ্বলে ছাই ছাই হয়ে গেল। আল্লাহ বলতেছে, রে আগুন সাবধান, আমার মুসার একটা পশম পর্যন্ত যেন না জ্বলে। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ওই অগ্নি পূজারীরা কয় মৌলবী ইব্রাহিম বুঝি না, মুসা বুঝি না, তুমি কিছু পারবা কিনা বলো, তুমি কিছু পারবা কিনা বলো। উসমান হারুনি বলে, তাহলে তোমরা বুঝি দেখতে চাও? হ দেখতে চাই। এই কথা বলতে আল্লাহর ওলি উসমান হারুনি ছোট্ট একটা বাবু পাশে দাঁড়ায় রয়েছে, ওদেরই ছেলে। এই ছোট্ট বাচ্চাটারে কোলে লইয়া আল্লাহু আকবার বইলা একটা লাফ দিয়া আগুনের ভিতরে চলে গেলে। এখন তো শুরু হইছে রাম 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 রাম, হাই হাই হাই। মৌলবী মরছে মরুক, জ্বলছে জ্বলুক, আমাদের বাচ্চাটার কি দোষ ছিল? হঠাৎ করে আগুনের ভিতর ওরা তাকায় তাকায় দেখি আল্লাহু আকবার। ঘটনা কি? মৌলবী যে বাচ্চাটারে নিয়ে আগুনের ভিতরে ঢুকলো, আগুন তাদের চারপাশ দিয়ে দাও দাও করে জ্বলে, কিন্তু আগুন তাদের গায়ে লাগে না।
বাচ্চাটারে নিয়ে ওসমান হারুনি আগুনের ভিতরে তিনি আদর করতেছেন, চুমু খাইতেছেন, মায়া করতেছেন। এই দৃশ্যগুলি ওরা আগুনের বাকি থেকে দেখলো। এরপরেই আল্লাহর ওলি ওসমান হারুনি আবারও আল্লাহু আকবার বলে বাচ্চা নিয়ে আগুন থেকে বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীরা কয়ে বুঝছি, হায় হায় হায়, এতদিন যাবৎ আমরা কার পূজা করি? আগুন তো ভগবান না, ভগবান তো হলো যে আগুনে ফরছে অথচ আগুন জ্বালাইছে না। বুঝছেন? ওসমান হারুনির পায়ে সেজদা করা শুরু করে দেয়। যেই মাত্র ওনার পায়ে সেজদা দেয়, আপনি ভগবান, আপনি ভগবান, তখন তিনি লাঠি দিয়ে আঘাত করে বলতেছে, আহাম্মকের দল, তোমরা তো অবাক কিছু দেখলে খোদা কইতে দেরি করো না। আরে আমি, এটা আমার কোনো কেরামতি নয়, আগুনে আমারে জ্বালাইছেন, এটা আমার কোনো বাহাদুরি নয়। আগুনের মালিকের উপর আমি বিশ্বাস করেছি। তোমরাও যদি আগুনের মালিকের উপর বিশ্বাস করো, ঈমান আনো, আগুন তোমাদেরকেও জ্বালাবে না। সাথে সাথে ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला,